পেয়েছি আদিবাসী কুর্মী সমাজের মূল মন্ত্র অজিত প্রসাদ বাবুকে। আপনারা জানেন, দিন কয়েক আগে অজিত বাবু স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশে যে স্বরাষ্ট্র দপ্তর, সেই দপ্তরে ঘুরে এসেছেন এবং জাতিসত্তার যে অধিকার, জাতিসত্তার যে তাদের বিভিন্ন দাবি, সেই দাবি নিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে গেছিলেন। আমরা জেনে নেবো। আচ্ছা অজিত বাবু, আপনারা দেখলাম কিছুদিন আগে আপনাদের একটা প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে গিয়েছিল। তাতে দেখছি অমিত শাহ এবং স্বরাষ্ট্র দপ্তরে যারা ছিলেন তাদের সাথে কথাবার্তা হলো। কি কথা হয়েছে যদি একটু বলেন। জগন্নাথ দেবরাম। আদিবাসী কুর্মী সমাজের মূল দাবি আমরা সবাইকে বলি, সবসময় জানি, সবসময় সবাই জানে। মূল দাবি হচ্ছে আমাদের কুর্মী জাতিকে এসটি তালিকায় তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে অন্তর্ভুক্ত করা এবং সারনাধর্মী কোড। এই তিনটা দাবি নিয়ে আমাদের লড়াই। আমরা পরিষ্কার কথা 5-6 ফেব্রুয়ারি তেনকেচে পাহাড়ে মুরগুমাতে আমরা ঘোষণা করি যে আমরা কোনোতেই কোনো অবস্থায় টিএমসিকে ভোট দিব না, একটু ভোটও নয়, এই কথা বলেছি। এবং এরপরে ভোট কাকে দেবো এটা পরিষ্কার বলেছি যে একদিকে রাজ্য সরকার সাথে লড়াই, রাজ্য সরকার বারবার বলার পরেও আমাদের কমিউনিটি জাস্টিফিকেশন পাঠায় নাই, তখন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আমরা। এরপরে যে কেন্দ্রে যে সরকার আছে তারা কিন্তু এই সংশ্লিষ্ট সরকার যদি বলছে মানে যদি কমিউনিটি জাস্টিফিকেশন না পাঠায় তাহলে আমরা করতে পারছে না। আমরা বলেছি একটি দাবি আছে, যেটা কুড়মালি ভাষাকে অন্তর্ভুক্ত করা, সেখানে সরকারের কোনো দরকার নাই, রাজ্য সরকার একমাত্র কেন্দ্র সরকার করতে। আপনাকে প্রকাশ্যে সমর্থন জানাবো। আমরা গেছিলাম, সেইভাবে আমাদের বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হয় ওখানে, আমরা ওখানে মিটিং করি, কথা বলি এবং আমাদের দাবি পরিষ্কার জানাইছি। এবং ওরা বলেছে আমরা চেষ্টা করছি, করব, আমরা এখনো চেষ্টা করছি, করব, কিন্তু আমরা কোনো আশ্বাসে আমরা বিশ্বাস করি না। আর লোকে আমাদের অনেক কিছু বলতে পারে, যেমন আমরা আজকে গেছি বিজেপির ডাকে, আমরা গেছি, বিজেপির লোক নিয়ে গেছে আমাদেরকে পার্লামেন্ট, আমরা ওখানে মিটিং করেছি। আমাদেরকে একদিন নিয়ে গেছিল টিএমসির বন্ধুরাও নিয়ে গেছিল আমাদেরকে, নিয়ে গেছিল আমাদের কলকাতা, কলকাতাতে রাইটার্স আমরা নবান্নে মিটিং করছি। আমরা আমরা সেখানে পরিষ্কার কথা আমরা টিএমসি করিনি আর বিজেপিরও করিনি। আমরা জাতিসত্তার আন্দোলনে আছি এবং জাতিসত্তার আন্দোলনে থাকবো। সবাইকে বলবো বিভ্রান্ত হবে না, কারো কথাই শুনবেন না। আমরা আগামী দিনে যে জাতিসত্তার লড়াই পরিষ্কার কথা লক্ষ্যে পৌঁছাবো, তবে আমাদের বিভ্রান্তিকর প্রচেষ্টা। তাহলে কি আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সমর্থন করবেন? আমরা এখনো ক্লিয়ার নই। মানে আমরা আমরা যে দাবি করেছি, তাকে বলেছি যে আপনারা আমাদের কুড়মালি ভাষা কসম তফসিলভুক্ত করেন, আমরা খুলিয়াম সাপোর্ট করে বলেছি, এখনো পাই নাই। যেদিনই কোড কন্ডাক্ট চালু হবে তারপরে যে আমাদের মিটিং হবে, মিটিং আমাদের সিদ্ধান্ত নেব। বিধানসভা আগে যদি কোড অফ কন্ডাক্ট জারি করে দেয় সেক্ষেত্রে কি করবেন? চালু তো হচ্ছে, করবে কে জানি না কাল করবে, কিন্তু আমাদের দাবির সাথে কোনো সম্পর্ক থাকতে তাদের ঘোষণা তবে না আমরা করবো। আপনাদের যে মূল দাবি এসটি হওয়ার, সেটার বিষয়ে কি পরিষ্কার হয়েছে? এসটির দাবিটা নিয়ে সরকারের যদি ক্যাবিনেট রেজুলেশন কমিউনিটি না ঠিক হয় তো ওরা সেন্ট্রাল করতে পারি। এরা কিন্তু পাঠাচ্ছে না, জানি শুনে পাঠাচ্ছে না। এরা বহুদিন থেকে আমরা বলেছি দশ টাকা রেল টাকা টিকিট কত আন্দোলন করলি, কিন্তু করে না। এই জন্য আমরা বলেছি ভোট দিতেই নেই। এবং এর সাথে আমাদের সম্পর্ক, একে আমরা পরিষ্কার কথা আলটিমেটাম দিয়েছি এটাই, যে আপনারা যদি আমাদের ভাষাকে, দুখালি ভাষাকে মুক্ত করেন, তাহলে আমরা আপনাদের পাশে থাকবো। আর একটা বিষয় যেটা আছে,